নমস্কার দর্শক, এই মুহূর্তে চলে এলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আগামী কয়েকদিনের মধ্যেই ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, যার ফলে লন্ডভন্ড হতে পারে দুই বাংলার বিস্তীর্ণ এলাকা। কবে এবং কোথায় আশ্রে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড় এবং এই ঘূর্ণিঝড়ের ফলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘূর্ণিঝড়টি কত কিলোমিটার গতিবেগে তাণ্ডব চালাতে পারে, সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন। তো দর্শক, আসুন দেখে নেব আগামীকাল 23শে মে আবহাওয়া কোথায় কেমন থাকবে। দেখা যাচ্ছে সকাল থেকেই কিন্তু আকাশ মেঘলা থাকছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, পাশাপাশি আসাম, মেঘালয়, ত্রিপুরা আগামীকাল সকাল থেকেই আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গের সবকটি জেলা পাশাপাশি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে। আসুন দেখে নেব আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল শুক্রবার, বিশেষ করে আগামীকাল বৃষ্টি হবে এই সমস্ত এলাকাগুলিতে। কোথায় কোথায় দেখুন, সকালের দিকে 9টা নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গের এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কিন্তু এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন, এদিকে মালদা, এদিকে উত্তর দিনাজপুরের দেখুন গঙ্গারামপুর, এদিকে হরিশ্চন্দ্রপুর, রানীগঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন, উত্তরবঙ্গের ক্ষেত্রে নকশালবাড়ি, শিলিগুড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন, এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শীতলকুচি, দিনহাটা এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, বাংলাদেশের ক্ষেত্রে পঞ্চগড়, ঠাকুরগাঁও, এদিকে রংপুর, দিনাজপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি আমরা পরবর্তী সময় দেখি, তাহলে দেখুন পরবর্তী সময় কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন পরবর্তী সময়ে দুপুর 2টো নাগাদ কিন্তু এই সমস্ত অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন, এদিকে হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি এই অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে দেখুন পুরুলিয়া, ধানবাদ এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দুমকা, নলহাটি, ধুলিয়ান এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু এদিকে মালদায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন মালদা, পরশা এই অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, এদিকে রানীগঞ্জ, মিনাপুর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন, উত্তরবঙ্গের ক্ষেত্রে এদিকে নকশালবাড়ি, শিলিগুড়ি, এদিকে দেখুন দার্জিলিং, এদিকে দেখুন এদিকে জঙ্গিপুর, ধূপগুড়ি, এর পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, বাংলাদেশের ক্ষেত্রে লালমনিরহাট, রংপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে দেখুন ঘোড়াঘাট, মহাদেবপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি অঞ্চল দেখুন রাজশাহী বিভাগের এই সমস্ত অঞ্চলগুলি দেখুন পাবনা, শিগরা, এদিকে সিরাজগঞ্জ এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি আমরা দুপুর পরবর্তী সময় দেখি, তাহলে দেখুন সন্ধ্যা 7টা-8টা নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই। যদি আমরা পরবর্তী সময় দেখি, পরবর্তী সময় যদি রাতের দিকে দেখি, তাহলে দেখুন রাত 10টা নাগাদ কিন্তু এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে দেখুন, দক্ষিণবঙ্গের এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন কোথায় কোথায়, এখানে দেখুন এদিকে হিঙ্গালগান, টাকি এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের দেখুন, বাংলাদেশের কালীগঞ্জ, বাঁকাবাজার এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই। এদিকে যদি আমরা আগামী শনিবার 24 তারিখ নাগাদ দেখি, তাহলে দেখুন আগামী শনিবার 24 নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। দেখুন সকাল 4টে থেকেই কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়ে যাবে। কোথায় কোথায় শুরু হয়ে যাবে দেখুন, এদিকে কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মঠবাড়ি, এর পাশাপাশি কলাপাড়া, লালমোহন, বরিশাল, মতিরহাট, এদিকে দেখুন এদিকে সেনবাগ, ফরিদগঞ্জ, মাদারীপুর, কুমিল্লা, এদিকে ঢাকা, কাপাসিয়া, এর পাশাপাশি লাখাই, মৌলভীবাজার, সিলেট, কিশোরগঞ্জ, মদন, ময়মনসিংহ,
এর পাশাপাশি এদিকে দেখুন সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগরা, শিগরা, ঘোড়াঘাট, চররাজপুর, এদিকে মহাদেবপুর, বালুরঘাট এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মালদাতেও বৃষ্টি রয়েছে, দেখুন মালদাতে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন মালদা, রাজমহল, পরশা, এর পাশাপাশি এদিকে গঙ্গারামপুর, বালুরঘাট, এদিকে দেখুন এদিকে রানীগঞ্জ, হরিশ্চন্দ্রপুর, মেনাপুর, এদিকে করণদিঘি, এর পাশাপাশি কিশোরগঞ্জ, এদিকে ইসলামপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি আমরা পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময় 7টা নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ এই সমস্ত অঞ্চলে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। কোথায় কোথায় দেখুন এদিকে বেলডাঙ্গা, এদিকে করিমপুর, ডোমকল, বহরমপুর, আজিমগঞ্জ, এদিকে জঙ্গিপুর, রামপুরহাট, এর পাশাপাশি ধুলিয়ান, আমরাপাড়া এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মালদাতেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মালদা, এর পাশাপাশি দেখুন এদিকে হাবিবপুর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বালুরঘাট, গঙ্গারামপুর, এর পাশাপাশি রানীগঞ্জ, করণদিঘি, কিশোরগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আসুন যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন 9টা নাগাদ এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায়? নদিয়ার শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, কৃষ্ণনগর, এর পাশাপাশি কাটোয়া, ঘুষকরা, বর্ধমান, এদিকে বোলপুর, সোনামুখী, দুর্গাপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে সিউড়ি, রামপুরহাট, বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, এদিকে জঙ্গিপুর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন 12টা নাগাদ কিন্তু বৃষ্টি কিছুটা কিন্তু দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির পরিমাণটা বেশি হবে। কোথায় কোথায় বেশি হবে দেখুন চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, এর পাশাপাশি দুর্গাপুর, বাঁকুড়া, এদিকে পুরুলিয়া, জামশেদপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর, মঠবাড়ি, পিরোজপুর, বরিশাল, খুলনা, সাতক্ষীরা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি দুপুর পরবর্তী সময় দেখি তাহলে দেখুন 2টো নাগাদ কিন্তু এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি বিকাল নাগাদ তো দেখুন বিকাল 5টা নাগাদ কিন্তু এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি রাতের দিকে দেখি তাহলে দেখুন রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়ে যাবে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে। এদিকে দেখুন হলদিয়া, জয়নগর, মাজিলপুর, গোসাবা, বারুইপুর, এর পাশাপাশি তমলুক, উলবেড়িয়া, কোলাঘাট, বালিচক, খড়গপুর, এর পাশাপাশি দেখুন এদিকে গোলতোড়, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে কলকাতা, উলবেড়িয়া, বারুইপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, যশোর এই অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, ঢাকা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন ত্রিপুরাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী রবিবার 25 তারিখে দেখুন সকাল 9টা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন কোথায় কোথায় এদিকে দেখুন এদিকে দীঘা, কাথি, জলেশ্বর, বেলদা, এই হলদিয়া এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, কলকাতা, এদিকে খড়দা, চন্দননগর, হাবড়া, চন্দ্রকোনা, চাকদা, পান্ডুয়া এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরামবাগ, কতুলপুর, বর্ধমান, বিষ্ণুপুর, সোনামুখী, ঘুষকরা, বোলপুর, দুর্গাপুর, বাঁকুড়া, আসানসোল
আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত অঞ্চলগুলি কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের শৈলকুপা, পাবনা, মেহেরপুর এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি পরবর্তী সময় দেখি দুপুর নাগাদ, তাহলে দেখুন দুপুর 1টা নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ ওই হালকা মাঝারি থাকবে। নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হুগলির বাঁশবেড়িয়া এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার 25 তারিখে যদি বিকালের দিকে দেখি, তাহলে দেখুন বিকালের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়ে যাবে। এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। এদিকে দেখুন, এদিকে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ এর পাশাপাশি কাটোয়া, দুর্গাপুর, সিউড়ি, নলহাটি, এদিকে দেখুন মুর্শিদাবাদের বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর, দমকল, আজিমগঞ্জ, জঙ্গিপুর, রামপুরহাট এই অঞ্চল কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, এদিকে পুরুলিয়া এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মহাদেবপুর, এদিকে লোহাগাড়া, শৈলকুপা, ফরিদপুর, ঢাকা, নাগেরপুর, পাবনা এর পাশাপাশি শিগরা, রাজশাহী, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, কাপাসিয়া, কিশোরগঞ্জ এর পাশাপাশি লাখাই, মৌলভীবাজার, সিলেট এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তুলনামূলকভাবে শৈলকুপা, যশোর, লোহাগাড়া, ফরিদপুর এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সোমবার 26 তারিখ দেখি কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার 26 তারিখে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। কোথায় কোথায়? দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত অঞ্চলগুলি কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, মেহেরপুর, কুমিল্লা এর পাশাপাশি খুলনা, বরিশাল, চিটাগং, কলাপাড়া এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো এলাকায়। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন, উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, গোয়ালপাড়া এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তো দর্শক, আসুন এবার দেখে নিই বৃষ্টির পরিমাণ। বৃষ্টির পরিমাণটা আপনাদের দেখিয়ে দিলে আপনাদের বুঝতে কিন্তু সুবিধা হবে। তো দেখুন, শুক্রবার 23 তারিখে কিন্তু গোটা দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি থাকবে, বাংলাদেশেও হালকা মাঝারি বৃষ্টি থাকবে। এদিকে গুয়াহাটি, শিলচর, ডিব্রুগড় এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। কিন্তু তুলনামূলকভাবে চিটাগংয়ে কিন্তু হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামী শনিবার 24 তারিখ, তো দেখুন আগামী শনিবার 24 তারিখেও বৃষ্টির পরিমাণ একই থাকবে। এদিকে আগামী রবিবার 25 তারিখে দেখুন, আগামী রবিবার 25 তারিখেও বৃষ্টির পরিমাণ একই থাকবে। এদিকে সোমবার 26 তারিখে দেখুন, সোমবার 26 তারিখে গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, ঢাকা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। কলকাতার উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু কমই থাকবে, কিন্তু পশ্চিমের জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে 27 তারিখে দেখুন, 27 তারিখে গিয়েও কিন্তু বৃষ্টির পরিমাণ ওই একই থাকবে, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকবে। এদিকে দেখুন, এদিকে 28 তারিখে গিয়েও কিন্তু বৃষ্টির পরিমাণ ওই হালকা মাঝারি থাকবে। এদিকে 29 তারিখে দেখুন, 29 তারিখে গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। দক্ষিণবঙ্গ, ঢাকা, রাজশাহী, রংপুর, চিটাগং, খুলনা, বরিশাল এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু ঘূর্ণাবর্তের কারণে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 30 তারিখে দেখুন, 30 তারিখে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বেড়ে যাবে, কারণ 30 তারিখে গিয়ে কিন্তু একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। সেই ঘূর্ণিঝড়ের কারণেই কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে। কলকাতা, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, ঢাকা, রাজশাহী, রংপুর, চিটাগং, সিলেট, ময়মনসিংহ এই সমস্ত অঞ্চলগুলি কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে। যদি 30 তারিখে গিয়ে দেখি, তাহলে দেখুন 30 তারিখে গিয়ে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এদিকে উত্তরবঙ্গের কোথায় কোথায় দেখুন, কোচবিহার এর পাশাপাশি দেখুন এদিকে শীতলকুচি, দিনহাটা, আলিপুরদুয়ার এর পাশাপাশি ধূপগুড়ি, জলপাইগুড়ি, এদিকে দেখুন শিলিগুড়ি এই সমস্ত অঞ্চলগুলি কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভয়ানক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, বাংলাদেশের ক্ষেত্রে রংপুর, এদিকে পঞ্চগড়, চররাজপুর, এদিকে ঘোড়াঘাট, বগরা এই সমস্ত অঞ্চলগুলি কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 31 তারিখ। বাদ বাকি অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই থাকবে। আগামী 1 তারিখে গিয়ে দেখুন, আগামী 1 তারিখে গিয়ে কিন্তু আবার বৃষ্টির পরিমাণ কমে যাবে। কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন, উত্তরবঙ্গের ক্ষেত্রে এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু ভয়ানক বৃষ্টি
বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু ভয়ানক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দর্শক আসুন এবার দেখে নিই ঘূর্ণিঝড়ের কি আপডেট রয়েছে, সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিই। তো দর্শক দেখুন, আগামী মঙ্গলবার 27 তারিখ নাগাদ এই জায়গাটিতে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি পরবর্তীকালে আগামী 28 তারিখ নাগাদ শক্তি সঞ্চয় করে ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উড়িষ্যার ভুবনেশ্বর এবং দক্ষিণবঙ্গের উপকূল বরাবর এগিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আগামী বৃহস্পতিবার 29 তারিখ এটি উড়িষ্যা এবং দক্ষিণবঙ্গের উপকূল বরাবর কিন্তু আসতে পড়ার সম্ভাবনা রয়েছে। যখন ঘূর্ণিঝড়টি আসতে পড়বে তখন এর গতিবেগ থাকবে, দেখুন ঘন্টায় গতিবেগ থাকবে 100 থেকে 110 কিলোমিটার, অর্থাৎ এই ঘূর্ণিঝড়টি কিন্তু 110 কিলোমিটার গতিবেগে কিন্তু আসতে পড়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের ফলে দেখুন কলকাতার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে, যেরকম ধরুন এদিকে গঙ্গাসাগর, হলদিবাড়ি, এর পাশাপাশি হলদিয়া, কোলাঘাট, কলকাতা, শ্যামনগর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এদিকে কিন্তু এই ঘূর্ণিঝড়ের ফলে কিন্তু বাংলাদেশে তেমন একটা কিন্তু এর প্রভাব পড়বে না, তবে কিছুটা খুলনা, বরিশাল এই অঞ্চলগুলিতে কিন্তু কিছুটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। তো দর্শক এখনও সঠিকভাবে কিন্তু কিছু বলা যাচ্ছে না, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলেই তবেই সঠিক তথ্য পাওয়া যাবে, কেননা বঙ্গোপসাগরে এখনও নিম্নচাপ তৈরি হয়নি, কেবলমাত্র ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ঘূর্ণিঝড়টি তৈরি হতে এখনও অনেকটা সময় বাকি রয়েছে, ফলে আমাদের আরও বেশ কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আগে নিম্নচাপ তৈরি হলে তা নিয়ে আমরা সঠিক তথ্য পাবো, সে বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত আরও ডিটেল দেওয়ার চেষ্টা করব। তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।